হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার ভিডিওর স্ক্রিনে যেই রকম নাম আপনারা দেখতেছেন, এই ধরনের নাম আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিজাইন করতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। অবশ্যই পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে। পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো অবশ্যই আমরা পিকচার ল্যাবে করব। পিকচার ল্যাবটি ইনস্টল দেওয়ার পরে আমরা জাস্ট পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেটি ওপেন করার পর এখানে আমরা নাম লিখব, যে নামটা আমরা ডিজাইন করতে চাচ্ছি। জাস্ট আমি নামটি লিখতেছি, আপনারাও এরকম করে নাম লিখবেন। জাস্ট নামটি লেখার পরে এখানে হলো যে আমরা নামের যে ফন্ট আছে, এই যে নামের টেক্সট ফন্ট যেটা, এই যে ফন্ট, এই ফন্টে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে মাই ফন্টে চলে যাব। আর আমি যে ফন্টগুলো ব্যবহার করব এই ফন্টের লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখানে যাবেন এবং এই লিঙ্কটা আপনাদের ফোনে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেখানে অ্যাড দেবেন, তারপরে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। আর পিকচার ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা যদি সেটা দেখেন তাহলে কিন্তু পিকচার ল্যাবের ফন্ট অ্যাড দিতে পারবেন। জাস্ট এর সাইজ আমরা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক দেবো। জাস্ট প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি কিছু পিএনজির লিঙ্ক দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে, আপনারা সেগুলো ডাউনলোড দেবেন। জাস্ট ডাউনলোড দেওয়া হয়ে গেলে এরকম কিছু পিএনজি আছে, জাস্ট এভাবে সিলেক্ট করবেন, তারপর একটু স্ক্রল ডাউন করে ছোটো করে দেবেন। জাস্ট এভাবে ছোটো করবেন। জাস্ট ছোটো করার পরে এভাবে এখানে বসে দেবেন, যাতে প্রফেশনাল লুক আসে সেটা দেখে নেবেন একটু। জাস্ট আমরা আর একটা পিএনজির ইমেজ নিব, সেখান থেকে নিতে পারেন। আমি বেশ কয়েকটা ইমেজ দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে। জাস্ট নেওয়ার পরে এটা আমরা হলো যে সামনে দিব, এভাবে সামনে দিব। দেওয়া হয়ে গেলে এটার কালারটা অবশ্যই আমরা সাদা করে দেব। কালারটি এনেবল করে দিয়ে এখান থেকে হলো যে সাদা কালারটা করে দেব। দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। জাস্ট আমরা গ্যালারিতে আসার পরে আমরা আরেকটা ইমেজ দিব, এরকম ছাতা। এটা নেওয়ার পরে এটা অবশ্যই আমাদেরকে একটু ক্রপ করে নিতে হবে। সেই যে ক্রপ অপশন যেটি আছে সেটাতে একটু ছোটো করে নেবেন। একটু ছোটো করে নেওয়ার পরে এখানে ক্রপে ক্লিক দেওয়ার পরে এটা এভাবে একটু ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পরে এখানে এভাবে বসে দেবেন। জাস্ট এভাবে বসে দেবেন। বসে দেওয়ার পরে এটা কালারও অবশ্যই আমাদেরকে সাদা করতে হবে। জাস্ট কালারটা এটা অপশনটা চালু করবেন। আর এটা আপনি যেখানে বসাতে চান সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু এটা সাদা করে দিতে হবে অবশ্যই। জাস্ট আমি এইটা আমি না নেই, জাস্ট এটা রিমুভ করে দিয়ে এটাই এখানে বসে দিই। জাস্ট এভাবে বসে দেব। বসে দেওয়ার পরে এটা কালারটা এটা মুভ করে নিতে পারেন, পজিশনে যাওয়ার পরে এটা মুভ করে নিতে পারেন যাতে দেখতে সুন্দর হয়। জাস্ট কালারটা আমরা সাদা করে দেব। জাস্ট এটা সাদা হয়ে গেলে আমরা হলো যে প্লাস আইকনে আরেকটা ক্লিক দিয়ে আবার আমরা গ্যালারিতে চলে যাব, গিয়ে হলো যে আরেকটা পিএনজি নিব, সেই লাভ শেক যেটি সেটি নিব। নেওয়ার পরে এটা একটু ছোটো করবো এভাবে। জাস্ট সেটাও ছোটো করার পরে এখান থেকে হলো যে আমরা এটারও কালারটা আমরা চেঞ্জ করে দেবো, এনেবল করে দিয়ে জাস্ট সাদা করে দেবো। কালারটা অবশ্যই সাদা করে দিতে হবে। জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক দিব, দিয়ে আবার আমরা গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর জাস্ট আমরা এখন আর একটা ইমেজ নিই, জাস্ট এই পিএনজিটা আমরা নিব। আর এ ধরনের আরও কীভাবে নাম ডিজাইন করা যায় সম্পর্কে আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক দিলে একটা প্লেলিস্টও আপনারা পেয়ে যাবেন, সেটাতে দেখলেও কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন আশা করি। জাস্ট আরেকটা পিএনজি নিই, এটা না, এই শেপটা দরকার নাই। জাস্ট আমরা আরেকটা নেই, জাস্ট এটা নিতে পারেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে নিতে পারেন, না নিলে সমস্যা নেই, এটা নিব না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট সবগুলো এখন আমরা মার্সেল করে দেবো। এখানে সবগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে দিয়ে সবগুলো মিলে আমাদের একটা লোগো আমরা একটা টেক্সট আমরা করে নিব। তা সেরকম সবগুলোর মার্সেল হয়ে যাওয়ার পরে আমরা হলো যে এই প্লাস আইকনে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড দিব। এই ইমেজের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা জাস্ট সেটা ডাউনলোড দিয়ে নেবেন, নেওয়ার পরে কিন্তু ব্যবহার করতে পারেন। জাস্ট এটা এভাবে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমরা যে লেখাটা লিখলাম সেটা উপরে নিয়ে আসবে এভাবে। জাস্ট এভাবে নিয়ে আসার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল ডাউন করে এই অপশনটি এনেবল করে দেবেন। এটা পরে করলেও হবে, আগে আমরা হলো যে এটা কালারটা চেঞ্জ করি। সেই অপশনে ক্লিক দেওয়ার পরে যেই ইমেজগুলো আমি ব্যবহার করব প্রত্যেকটা ইমেজের লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা জাস্ট সেটা ডাউনলোড করে নেবেন, নিলে কিন্তু কাজ করতে পারবেন। জাস্ট এটাও যদি দেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে। যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এই অপশনগুলোতে কাজ করব, এগুলো এনেবল করে দিলে হয়ে যাবে। দেখেন তাহলে কিন্তু অনেক প্রফেশনাল লুক চলে আসবে বা অনেক সুন্দর হবে আমাদের টেক্সট যেটি আছে সেইটি। এটার কালার আমি আরেকটা কালার যদি দিই,
তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এটার কালার যদি আমি আরেকটু চেঞ্জ করে আরও সুন্দর করতে চাই, সেক্ষেত্রে এটা আমি ডিলিট করে আরেকটা ইমেজ ব্যবহার করি। যদি এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পর এটা ইনেবল করে দিয়ে এটা ফুল পার্সেন্টেজ করে দিতে পারেন বা হাফও দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমাদের এটা কমপ্লিট। এখন আমরা সেভ দিব। জাস্ট সেভ বাটনে একটা ক্লিক দিব, দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিফল্ট দেওয়া আছে দেখবেন, জাস্ট এখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেক সুন্দর একটা কোয়ালিটি আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। আমার ভিডিও থাম্বনেইলে দেখছেন অনেকগুলো আমি দিয়ে রাখছি, অনেকগুলো ডিজাইন। তার আর একটা ডিজাইন আমি যদি এখন আপনাদেরকে একটু করে দেখাই, আমি আপনাদের সুবিধার্থে আর একবার করতেছি। জাস্ট এখানে যাওয়ার পরে আমরা নামটা লিখব, যে নামটি আমরা দিব বা যে নামটি দিয়ে আমরা ডিজাইনটা করতে চাচ্ছি। সে আমি যদি হাবিব দিয়ে করতে চাই সেক্ষেত্রে আমি নামটি লিখলাম। লেখার পরে এটার যে সাইজ আছে সাইজটা একটু বড় করে নিব। আমরা বড় করে নেওয়ার পর এখান থেকে আমরা হলো যে ফ্রন্টে চলে যাব। জাস্ট ফ্রন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা হলো যে মাই ফ্রন্টে যাব। যাওয়ার পরে এই ফ্রন্টটি অ্যাড দিতে হবে, তারপরে এটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা সিলেক্ট করবো এভাবে। সিলেক্ট করার পরে আমরা হলো যে এটা আর একটু বড় করে নিই। নেওয়ার পরে আমরা হলো যে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা হলো যে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে পিএনজি ইমেজ, এই ইমেজগুলো হলো যে আমরা এখন এখানে দিব। জাস্ট একটু ছোট করে নিব আমরা, এটা যেহেতু আমি শেষে ব্যবহার করব। জাস্ট এইভাবে ছোট করে নিব। সেভাবে ছোট করে নেওয়ার পর এটা এখানে দিয়ে দেবো। আবার প্লাস এখানে ক্লিক দিয়ে আমরা হলো যে গ্যালারিতে চলে যাব। এখন আমরা আরেকটা হলো যে শেপ নিব। জাস্ট এটা নিলাম। এটা নেওয়ার পরে এভাবে একটু আমাদেরকে বাঁকাই দিতে হবে, যেহেতু এটা আমি আমার টেক্সটের সামনে ব্যবহার করব, যার জন্য করে একটু বাঁকাই দিতে হলো আমাকে। সেটা এভাবে সামনে দিয়ে দিব। সেটা এভাবে দিয়ে দেওয়ার পরে আমরা প্লাস এখানে ক্লিক দিয়ে আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা আরেকটা ইমেজ বা পিএনজি সিলেক্ট করব। এটা এভাবে ক্রপ করে নিতে হবে অবশ্যই। নেওয়ার পরে এটা টোটালের উপরও দিতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে কিন্তু এটা ছোট করে বা কাস্টমাইজ করে নিয়ে দিতে পারেন, যেটাতে আপনার নামটা আর সুন্দর দেখাবে। সেক্ষেত্রে আপনারা যা করা দরকার তাই কিন্তু করতে হবে আমাদেরকে। আর আপনি যদি আমার ফেসবুক পেজে এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর এটার কালার অবশ্যই আমাদেরকে সাদা করে দিতে হবে। জাস্ট এটা মার্সেল করে নিতে পারেন। সম্ভবত মার্সেল করে নিলে উপরেরটা দেখা যাবে না, এই যে উপরেগুলো দেখা যাচ্ছে না। সো আমি এটা রিডু করে নিই। আবার এটা আমি একটু ছোট করে দিই। ছোট করে দিলে এই যে বৃষ্টির যে বিন্দুগুলো আছে সেগুলো দেখা যাবে। জাস্ট এভাবে ছোট করে দিলাম আমি, তার জন্য করে ছোট করা আর কি। করার পরে আমি যদি এখন হলো যে এটা পজিশনটা এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে। জাস্ট আমরা গ্যালারিতে আবার আসলাম। গ্যালারিতে আসার পরে আমাদেরকে আরেকটা হলো যে পিএনজি ইমেজ সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি অনেকগুলো দিয়ে রাখছি, আপনাদের যেটা সুবিধা হবে বা আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। এভাবে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এটার কালারটা আমরা অবশ্যই চেঞ্জ করে দিব। আর পিকচার ল্যাব দিয়ে আরও কীভাবে ডিজাইন করা যায় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল বা বেশ কিছু ভিডিও আছে আমার, সেগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার ইউটিউব চ্যানেলটি যদি ঘুরে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন। সবগুলো মার্সেল করে নিলাম আমি। মার্সেল করে নেওয়ার পরে এটা কালারটা দিয়ে এখন জাস্ট এইটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। জাস্ট এভাবে এটা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে এটা ইনেবল করে দিয়ে এটা ফুল পার্সেন্টেজ করে দেবেন। ফুল পার্সেন্টেজ করে দেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করবেন, করার পর এই অপশনটিতে যাওয়ার পর একটা ইনেবল করে দেবেন। আর এটাতে কাজ করতে পারেন যদি চান, না করলে কোনো সমস্যা নাই। জাস্ট এরকম হয়ে গেলে এটা রোটেক্ট, এটা 3D মোডে রোটেক্ট যদি করতে চান তাহলে এভাবে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে কিন্তু আমাদের যে লেখাটা আছে সেটা কিন্তু আরও অনেক সুন্দর হবে। আমি যদি আর একটা ইমেজ ব্যবহার করি কালারের ক্ষেত্রে তাহলে মনে হয় আমার লোগোটা আরও সুন্দর হবে। জাস্ট এটি যদি ব্যবহার করি দেখেন, এটা ইনেবল করে দেবেন, এটা ফুল পার্সেন্টেজ করে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের লোগোটা আরও অনেক সুন্দর হবে। জাস্ট এভাবে করে দেবেন। জাস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখানে সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ এজ ইমেজে আমরা একটা ক্লিক দেব। সেভ এজ ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ভেরি হাইতে সিলেক্ট দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা আমার গ্যালারিতে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। তাহলে কিন্তু এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো অনায়াসে। আর এরকম এ ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকতে হবে নতুন আপডেটের জন্য করে। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।